সো শান্তর ক্যাপ্টেন্সি আমি সবসময় পজিটিভলি দেখি, কারণ শান্ত জানে শান্ত অনেস্ট। আরেকটা শান্ত তৈরি করতে কিন্তু অনেক সময় লাগবে। অধিনায়কত্ব নিয়ে শান্তর অনেক কথা উঠতে পারে, কিন্তু ব্যাটার শান্ত তো আপনি খুব কাছ থেকে দেখছেন কতটা ডেডিকেটেড সে। এই যে সমালোচনাগুলো হয় এগুলো আসলে একটা ক্রিকেটারের উপর তো ক্যারিয়ার মানে তার পারফরমেন্সের উপর অনেক প্রভাব ফেলে। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আসলে কথা বলার খুব বেশি কিছু নেই, কারণ আমি ওকে ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট ক্যাপাবল মনে করি। স্পেশালি তার ওয়ানডে ফরম্যাটটা তো যথেষ্ট ক্যাপাবল, সে সেটা প্রমাণ করেছে, সে সেটা ভালো করছে এবং ওয়ানডে তার পারফরমেন্সই সেটা বলে দিচ্ছে। সো শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আসলে আমার সবসময় পজিটিভ চিন্তাই আসে, এবং স্পেশালি ওয়ানডে ফরম্যাটটা যদি হয় সেই ক্ষেত্রে ওয়ানডে ফরম্যাটটা আমার মনে হয় যে শান্ত অবশ্যই ডিজার্ভিং ক্যাপ্টেন। সে ভালো খেলছে, পাশাপাশি তার পারফরমেন্সও সেটাতে প্রমাণ করছে। সো শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে মানুষ কেন কথা বলে আমি জানি না, হয়তো টি-20 ক্যাপ্টেন্সির বিষয়টা নিয়ে কথা বলেছে, সেটা কিন্তু শান্ত অলরেডি টি-20 ক্যাপ্টেন্সি ছেড়েও দিয়েছে, সেটা নিয়ে খুব বেশি কিছু বলার আমার নেই। টেস্টে যে শান্ত খেলেনি তখন মিরাজ ক্যাপ্টেন্সি করেছে, বাট শান্ত মিরাজ যে কেউ আসলে তারা দুজনেই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। সো বোর্ড যদি ডিফারেন্টভাবে চিন্তা করতে চায় করতেই পারে, বাট শান্তর ক্যাপ্টেন্সি যথেষ্ট ভালো, সে যথেষ্ট ভালো টিমম্যান, প্লেয়ারদের সঙ্গে মিশার যে অ্যাবিলিটি সেটা তার যথেষ্ট ভালো রয়েছে। সো শান্তর ক্যাপ্টেন্সি আমি সবসময় পজিটিভলি দেখি। আর ব্যাটার শান্তকে তো আসলে পারফর্মার, সো সেটা আলাদা বলার কিছু নেই। আবহাওয়াতে গুরু দায়িত্ব পেয়েছেন, শান্তর সাথে মাঠে আপনাকে দেখা যায় অনেকক্ষণই কথা বলেন, অনেক সময় আপনার কাছে আসে। আপনি যেহেতু আমাদের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আপনি অনেক মানে বিসিবির সাথে অনেক অতপ্রতভাবে জড়িত, শান্তর সাথে কথা হয়, শান্ত কি আসলে এই সমালোচনাগুলো গায়ে মাখে কিনা আসলে আপনার কাছে কী মনে হয়? শান্তকে আমি অনেক আগে থেকেই চিনি, আসলে শান্ত এই ধরনের বিষয়গুলো খুব বেশি কেয়ার করে না, কারণ শান্ত জানে শান্ত অনেস্ট। এবং একটা মানুষ যখন অনেস্ট হয়, সে তার জায়গা থেকে যদি হার্ডওয়ার্ক করে, সে নিজেকে যদি 100% প্রিপেয়ার করে, তাহলে কিন্তু সে তার ওই হার্ডওয়ার্ক, তার ট্রাস্টের, তার মানে বিশ্বাসের উপর সে নিজেই চলবে, এবং সেটাই কিন্তু শান্ত করে। শান্ত যখন হার্ডওয়ার্ক করে, সে জানে তার ডেডিকেশন নিয়ে সে হার্ডওয়ার্ক করেছে, নিজেকে প্রিপেয়ার করেছে, পাশাপাশি সে জানে সে কারোর সঙ্গে কোনো অন্যায় কিছু করছে না, সে অনেস্ট, সে সেটাকে বিলিভ করে। সব কিছু মিলে শান্ত এই বিষয়গুলো নিজে থেকেই তৈরি করেছে, এবং এই কারণে শান্ত এইসব বাইরের কথাগুলোকে খুব বেশি চিন্তা করতেও চায় না, এবং করেও না আমি যতটুকু জানি। সো আমার মনে হয় যে শান্ত এই বিষয় নিয়ে খুব বেশি কনসার্ন না। ভাই আমরা আসলে আমাদের তো পাইপলাইনে অনেক ক্রিকেটার, আপনি অনেক দিন ধরেই দায়িত্ব পালন করেছিলেন, নির্বাচকের দায়িত্বে ছিলেন। পাইপলাইনে কিন্তু আমাদের একটা অন্যদের তুলনায় আমাদের একটু বাধা বিপত্তি আছে, বা আমাদের একটু সংখ্যায় কম আছে। আমরা শান্তর মতো ক্রিকেটার, আপনি যেটা বলছিলেন, শান্তর মতো ক্রিকেটার তৈরি করার আগে তো আসলে শান্তকে এভাবে কথা বলাটা তো আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়, আমাদের জাতীয় দলের জন্য ক্ষতিকর হয়ে যায়। শান্তকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই মানুষ বলে, কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, আরেকটা শান্ত তৈরি করতে কিন্তু অনেক সময় লাগবে। আপনি এই মুহূর্তে আমাদের বেশ কিছু সিনিয়র প্লেয়ার এই ন্যাশনাল টিম থেকে খেলা ছেড়ে দিয়েছে বা দিচ্ছে, সেখান থেকে আপনি শান্তকেও যদি এই ধরনের ট্রল ঘুরে বা পারফরমেন্স পিছনে ফেলার কারণে যদি তাকে সরিয়ে দিতে চান, আমার মনে হয় সেটা বুদ্ধিমানের কাজ হবে না। বিকজ শান্ত কিন্তু আজকে 1 বছর 2 বছর এখানে আসেনি, অনেকগুলো বছর ক্রিকেট বোর্ড তার উপর ইনভেস্ট করেছে, তাকে রেডি করেছে, তাকে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বানিয়েছে, সব জায়গা থেকে তৈরি করে আজকে এই স্টেজে এসে শান্ত ডেলিভার করছে। হ্যাঁ, সাকসেস ফেলিওর সেটা মিলেই থাকে, কিন্তু আপনি দেখবেন যে শান্তর ফেলিওর রেটটা কিন্তু অন্য অনেক ক্রিকেটারের চেয়ে কম। তো সেই জায়গা থেকে শান্তকে আপনি ট্রল করার সময় একটু চিন্তা করে করা উচিত। হ্যাঁ, বাংলাদেশ দল যে দলটা হয়তো আমরা আশানুরূপ রেজাল্ট করছি না অ্যাজ এ টিম, সেই জায়গা থেকে ক্যাপ্টেনের উপর একটা আলাদা প্রেশার আসে। সেটা শান্ত না হয়ে মিরাজ হতে পারে, লিটন হতে পারে, XYZ যে কেউ হতে পারে। ট্রলটা কিন্তু ওই ক্যাপ্টেনের উপর যখন আসে, সেটা শান্তকে আলাদাভাবে তাকে মিন করা হচ্ছে। বাট আসলে শান্তর পারফরমেন্সটা যদি আপনি দেখেন, দেখবেন যে অন্য অনেকের চেয়েই বেশ এগিয়ে রয়েছে। সো ক্যাপ্টেন হিসেবে শান্ত যেরকমটা ফেল করছে, যখন টিম ভালো না করে অন্য ক্যাপ্টেনকেও কিন্তু আপনি একইভাবে ফেলের কাতারে ফেলতে পারবেন। সো আমার মনে হয় যে শান্তকে এইভাবে নেগেটিভভাবে ট্রল করাটা বাংলাদেশ টিমের জন্য ভালো না, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না। সো আমি আশা করবো যে আপনারা শান্তর পারফরমেন্সটা যাচাই করবেন, তারপরে আমার মনে হয় তার সম্পর্কে আলোচনা করলেও ভালো হবে।